আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহু পরাজিত হয়েছেন বলছে হামাস। এরপর জানিয়ে দিব 5 বছর বিরতির পর ফের চালু হচ্ছে ভারত চীন সরাসরি ফ্লাইট। এদিকে পশ্চিম তীরে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। এরপর জানিয়ে দিব কোকোকোলায় মিলল রাসায়নিক, বাজার থেকে প্রত্যাহার শুরু। আরও জানিয়ে দিব আমরা হামাসের দয়ার ওপর নির্ভর করছি বলেছেন ইসরায়েলি জেনারেল। সর্বশেষ জানিয়ে দিব গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পাল্টাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহু পরাজিত হয়েছেন বলছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক মুখপাত্র গাজা উপত্যকার উত্তরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের ফিরে আসার প্রশংসা করেছেন। তার দাবি ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়েছে। সোমবার রাতে স্বামী আবু জুহরি বলেছেন, নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এই সত্যের স্পষ্ট প্রকাশ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে 3 লাখের বেশি মানুষ দক্ষিণ গাজা থেকে উত্তরে প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা একসময় বন্ধ থাকা নেটজারিম করিডোর অতিক্রম করেছে এবং 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন কর্মকর্তা বলেছেন, উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য কমপক্ষে 1,20,000 তাঁবু প্রয়োজন। আবু জোহরি উল্লেখ করেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি বন্দীদের জন্য ফিলিস্তিনি বন্দি বিনিময় চুক্তিকে সম্মান করা ছাড়া নেতানিয়াহুর আর কোনো বিকল্প নেই। 5 বছর বিরতির পর ফের চালু হচ্ছে ভারত চীন সরাসরি ফ্লাইট। প্রায় 5 বছর পর আবারও ভারত চীনের মধ্যে সরাসরি প্লেন চলাচল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে চীনের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ভারত। করোনা ভাইরাস ও কূটনৈতিক টানাপোড়েনে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় 5 বছর আগে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বেইজিং সফরে দুই দেশ সরাসরি প্লেন পরিষেবা ফের চালু করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিক্রম মিশ্রি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রচলিত চুক্তির আওতায় বিষয়টি কার্যকর হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিষয়টি। পশ্চিম তীরে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তুলকাম এবং জেনিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধের মুখে রীতিমতো হিমশিম খাচ্ছে দখলদার বাহিনীটি। সারায়া আলকোজ তুলকাম ব্রিগেড জানিয়েছে, তারা ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ঘন্টার পর ঘন্টা আইডিএফের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত ছিল এবং তারা আইডিএফ সেনাদের হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে। আলাক্সা শহীদ ব্রিগেড নিশ্চিত করেছে তারা তুলকাম ক্যাম্পে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়েছিল, যেখানে তারা সুহাদাপাড়া, মোকাতা অক্ষ এবং আল আল মুরাব্বা অক্ষে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের পক্ষ থেকে ফিলিস্তিনি সূত্রগুলো পশ্চিম তীরের উত্তরে তুলকাম শিবিরে প্রতিরোধ এবং আইডিএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে। জেনিনে আলকুজ ব্রিগেড জানিয়েছে, তারা শিল্প অক্ষে আইডিএফের সাথে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছে, যেখানে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি এবং বিস্ফোরক ডিভাইস ছুড়েছে। সেখানেও নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে আইডিএফ তুলকাম এবং জেনিন ক্যাম্পে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে। কোকোকোলায় মিলল রাসায়নিক, বাজার থেকে প্রত্যাহার শুরু। চাটক দ্বারা বিজ্ঞাপন দিয়ে
গ্রাহক টানতে জুড়ি নেই কোকোকলার। বিশ্বের নামিদামি সব সেলিব্রিটিরা কাড়ি কাড়ি টাকার বিনিময়ে কোকোকলার হয়ে প্রচার চালান, অথচ জনপ্রিয় ওই পানীয়তে এবার মিলেছে উচ্চমাত্রার রাসায়নিক। এমন খবরে হইচই পড়ে যাওয়ার পর বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কোকোকলা। এক ধাক্কায় কোকোকলা এত পরিমাণ পণ্য বাজার থেকে তুলে নেওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে। সম্প্রতি কোকোকলায় উচ্চমাত্রায় ক্লোরেট নামক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। এরপরে ইউরোপের কয়েকটি দেশ এই পানীয় বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কোকোকলা সোমবার জানায় 2024 সালের নভেম্বর থেকে বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে উচ্চমাত্রার ক্লোরেট ধারণকারী ক্যান ও কাচের বোতলে কোকোকলা পানীয় বিতরণ করা হয়েছে। পরে 1 মাস নাগাদ 5টি পণ্য লাইন ব্রিটেনে পাঠানো হয় এবং সেগুলো ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সাধারণ পানি শোধন এবং খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশক থেকে উৎপন্ন হয় ক্লোরেট। এই রাসায়নিক উচ্চমাত্রায় গ্রহণ করলে শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। কোকোকলার আন্তর্জাতিক বোতলজাতকরণ এবং বিতরণ কার্যক্রমের বেলজিয়াম শাখা বলছে, ক্লোরেট থাকা পণ্যের মধ্যে রয়েছে কোক, ফান্টা, স্প্রাইট, ট্রপিকো ও মিনিট মেড ব্র্যান্ড। তবে কত সংখ্যক বোতল ও ক্যানজাত কোক, স্প্রাইট এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারেনি কর্মকর্তারা। এর আগে 2015 সালে ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত সংস্থা ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ক্লোরেট নিয়ে গবেষণা চালায়। তাতে দেখা যায় খাবার কিংবা পানীয় প্রস্তুতের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ক্লোরেট ব্যবহারে সমস্যা নেই। ক্লোরেট থাকা পণ্য বাজারজাত করা হলেও এখন পর্যন্ত কোনো গ্রাহকই এ নিয়ে কোনো অভিযোগ করেনি। অবশ্য কোকোকলার ফরাসি শাখা বলছে, তারা স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে ক্লোরেটের মাত্রা পরীক্ষা করে দেখেছে, তবে যে মাত্রায় এর উপস্থিতি রয়েছে তা ঝুঁকিপূর্ণ নয়। আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি বলেছেন ইসরায়েলি জেনারেল। উত্তর গাজার জন্য আত্মসমর্পণ অথবা অনাহার কৌশল প্রস্তাব করা ইসরায়েলি সাবেক সেনা বলেছেন, যুদ্ধ খুব খারাপভাবে শেষ হয়েছে, আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি। জেনারেল জিওরা এইল্যান্ড ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি ব্যাপকভাবে উত্তরাঞ্চলে ফিরে এসেছে। তিনি মনে করেন, নেটজারিম করিডোর খুলে দিয়ে ইসরায়েল হামাসের ওপর প্রভাব বিস্তার হারিয়েছে। যুদ্ধ পুনরায় শুরু করলেও এই প্রস্তাব পুনরুদ্ধার করতে পারবে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েল হামাসকে ধ্বংস করা, শাসন থেকে সরিয়ে দেওয়া বা কয়েক ডজন বন্দীকে নিরাপদে ফিরিয়ে আনা সহ ঘোষিত যুদ্ধের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে হামাস যা চেয়েছে তার সবই অর্জন করেছে বলেও উল্লেখ করেন। গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পাল্টাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্র অফিসিয়াল সিস্টেমে নাম পাল্টালেই তারা গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পাল্টিয়ে আমেরিকা উপসাগর রাখবেন। তবে এটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গুগল জানিয়েছে, পরিবর্তনটা শুধু যুক্তরাষ্ট্রেই দেখা যাবে, মেক্সিকোতে এটি মেক্সিকো উপসাগরই থাকবে। আর এই দুই দেশের বাইরে গুগল ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাবেন। এর আগে ট্রাম্প প্রশাসন থেকে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে।